বায়োলজি লাস্ট ক্লাস কি হয়েছিল? স্পাইনাল কর্ড শেষ হয়ে গেছিল না? চলো, যা করিয়েছো ভাই অনেক। স্পাইনাল কর্ড যদি দেখিস, স্পাইনাল কর্ড, স্পাইনাল মানে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম আমরা আলোচনা করেছিলাম। নার্ভাস সিস্টেম যদি দেখি, নার্ভাস সিস্টেমকে আমরা টোটাল দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে কি সেন্ট্রাল, একটা হচ্ছে কি পেরিফেরাল। সেন্ট্রালের মধ্যে ছিল আমাদের ব্রেন, আর ছিল স্পাইনাল কর্ড মানে হচ্ছে সুষুম্না কাণ্ড। আর আমরা পেরিফেরালের দুটো ভাগ করেছিলাম। একটা ছিল হচ্ছে তোমার কি কি ছিল, একটা ছিল সেন্সারি আর একটা ছিল হচ্ছে মোটর। একটা ছিল হচ্ছে সেন্সরি মোটর না, হ্যাঁ অটোমেটিক আর হচ্ছে এই সোমাটিক আর অটোমেটিক। সোমাটিক আর হচ্ছে অটোমেটিক। এবার সোমাটিক যেটা ছিল ওটার দুটো ভাগ ছিল, একটা সেন্সারি আর একটা হচ্ছে কি মোটর। আর তোমার হচ্ছে যেটা পেরিফেরাল ছিল, এই পেরিফেরাল বলছি, যেটা তোমার অটোমেটিক ছিল তার দুটো ছিল, একটা সিম্প্যাথেটিক আর একটা ছিল হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক বলা হয়েছিল। চলো আজকে হেডিং দেওয়া হচ্ছে গ্ল্যান্ড। ঠিক আছে, হেডিং কি দেবা? হেডিং দেবা হচ্ছে গ্ল্যান্ড। গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি। গ্ল্যান্ড, গ্ল্যান্ড মানে কি? গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি। হুম, চলো হেডিং দেবা হচ্ছে গ্ল্যান্ড। গ্ল্যান্ড মানে কি? গ্রন্থি। আমি এর আগে যেদিন আমি ডাইজেস্টিভ সিস্টেম পড়িয়েছিলাম, সেখানে দেখবে আমি গ্ল্যান্ড গুলোকে পড়াইনি, আমি শুধু ডাইজেস্টিভ অর্গান গুলোকে পড়িয়েছিলাম। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন গ্রন্থির চ্যাপ্টার করাবো আর কি, তখন সেখানে এক্সোক্রাইন, এন্ডোক্রাইন, মিক্সড যা কিছু রয়েছে সবটাই সেখানে করাবো, এবং ডাইজেস্টিভ যে গ্ল্যান্ডস গুলো রয়েছে সেগুলোকেও করাবো, কোনো অসুবিধা নেই। তো গ্ল্যান্ড মানে হচ্ছে কি গ্রন্থি। গ্রন্থি কি কারো জানা আছে? গ্রন্থি কি? হ্যাঁ, অবশ্যই। গ্রন্থি কি একটা অর্গান আর কি, তাই না? গ্রন্থি কি? অবশ্যই একটা অর্গান আর কি। তাহলে গ্রন্থি কি? গ্রন্থি হচ্ছে একটা অর্গান। গ্রন্থি হচ্ছে একটা অর্গান। খুবই ভালো কথা। গ্রন্থি হচ্ছে একটা অর্গান, মানে কি একটা অঙ্গ। কোথায় থাকে গ্রন্থি? কোথায় থাকে? ভিতরে থাকে, আমাদের বডির মধ্যে থাকে আর কি। হুম। তো এই যে অর্গান রয়েছে, এটাকে আমরা আর একটা বলতে পারি যে গ্রুপ অফ সেলও বলতে পারি, মানে সেলের সমন্বয়ে তো অর্গান তৈরি হয়। তাহলে আমরা গ্রন্থিকে কি বলতে পারি? গ্রন্থিকে আমরা এরকমও বলতে পারি যে গ্রুপ অফ সেল। গ্রুপ অফ সেল। গ্রন্থিকে আমরা কি বলতে পারি? যে একটা হচ্ছে কি গ্রুপ অফ সেল। তবে এখানে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের মানব শরীরের, ঠিক আছে, যে অর্গান এনজাইম এবং হরমোন তৈরি করে, এনজাইম এবং হরমোন তৈরি করে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে গ্রন্থি। তো গ্রন্থি অবশ্যই একটা অর্গান। আর অর্গান মানে কি? গ্রুপ অফ সেল, মানে সেলের যে গ্রুপ সেটাই তো অর্গান। সেলের যে গ্রুপ সেটাই তো অর্গান। এবং কি অর্গান এটা? এটা হচ্ছে সেই অর্গান যেখান থেকে বিভিন্ন এনজাইম এবং বিভিন্ন হরমোন নিঃসৃত হয়। যে থলি থেকে বিভিন্ন এনজাইম এবং বিভিন্ন হরমোন নিঃসৃত হয়, সেটাকে আমরা কি বলবো? গ্রন্থি বলবো বা গ্ল্যান্ড বলবো আর কি। তাহলে এখান থেকে কি কি নিঃসৃত হবে? এই যে গ্ল্যান্ড থেকে একটা হচ্ছে এনজাইম, একটা হচ্ছে কি এনজাইম, আর কি নির্গত হবে আর কি? আর হচ্ছে তোমার হরমোন। হরমোন, এনজাইম আর হরমোন নিঃসৃত হবে আর কি। হুম। তাহলে এনজাইম এবং হরমোনের যে স্টোরেজ খানা আর কি, হরমোন এবং এনজাইমের যে স্টোরেজ খানা, সেটাকে আমরা কি বলবো? গ্রন্থি বলবো। সেটাকে আমরা কি বলবো? গ্রন্থি বলবো। এবং গ্রন্থি আমাদের মানব শরীরে রয়েছে, এবং আমাদের মানব শরীরে যে গ্রন্থি রয়েছে সেগুলোকে আমরা টোটাল তিনটে ভাগে ভাগ করতে পারি। মানব শরীরে যে গ্রন্থিগুলো রয়েছে টোটাল আমরা গ্রন্থিকে কতগুলো ভাগে ভাগ করতে পারি? গ্রন্থিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে এক্সোক্রাইন গ্রন্থি, একটা হচ্ছে এক্সোক্রাইন, একটা হচ্ছে এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন, আর একটা হচ্ছে মিক্সড। মিক্সড। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর এই এক্সোক্রাইন মানে কি? এক্সোক্রাইন মানে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি। আর এন্ডোক্রাইন মানে কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড।
এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা গ্রন্থি। আর মিক্সড মানে কি? মিক্সড মানে হচ্ছে মিশ্র গ্রন্থি। এবার ক্লাস 10 এর একটু বায়োলজিতে যাও, দেখো একটু মনে পড়ছে কিনা। পড়েছো না এগুলা? যে বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, মিশ্র গ্রন্থি, পড়েছো তো এগুলো? হুম। তাহলে গ্রন্থি আমরা কি দেখলাম? গ্রন্থি হচ্ছে একটা অর্গান বা গ্রুপ অফ সেল, যেখানে কি থাকবে, যেখান থেকে নিঃসৃত হবে হচ্ছে এনজাইম এবং হচ্ছে কি হরমোন। যেখান থেকে নিঃসৃত কি হবে? যেখান থেকে নিঃসৃত হবে এনজাইম এবং হচ্ছে হরমোন। এখন তোমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে এনজাইম কি আর হরমোন কি, তাই না? এনজাইম কি আর হরমোন কি? কারো জানা আছে এনজাইম আর হরমোনের মধ্যে বেসিক ডিফারেন্সটা আর কি? তো এনজাইম স্পেশালি যদি দেখো আর কি, এনজাইম আমাদের কি করে, যেমন হচ্ছে লাইসোজোম, ঠিক আছে? এনজাইম কি করে? এনজাইম আমাদের যে বিপাক রয়েছে বা আমাদের যে পরিপাক রয়েছে না, বা আমরা এই যে খাচ্ছি আর কি, এই খাওয়ারটাকে পাচন করতে বা পচাতে বা হজম করতে সাহায্য করে। এনজাইম কি করে? এনজাইম আমাদের বিপাকে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? বিপাকে, মানে বিপাকে বা পরিপাকে সাহায্য করে। এনজাইম কি করে? বিপাকে সাহায্য করে। তুমি যদি হরমোন যদি দেখো, হরমোন কি করে? হরমোনের কাজ কি? হরমোন হচ্ছে আমাদের যে বৃদ্ধি রয়েছে, আমাদের যে বৃদ্ধি, আমাদের বৃদ্ধি, বৃদ্ধি এবং প্লাস হচ্ছে কি প্রজনন, প্রজনন, যেমন তোমরা টেস্টোস্টেরন, প্রজেস্টেরন, ইস্ট্রোজেন এগুলো পড়েছো তো। এর পরবর্তী চ্যাপ্টার হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, সেখানে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে আর কি, যেটুকু প্রয়োজন। তাহলে এনজাইম কি? যা বিপাকে সাহায্য করে, অর্থাৎ পরিপাকে সাহায্য করে। আর হরমোন কি? হরমোন হচ্ছে যা বৃদ্ধিতে, এই যে আমরা বেড়ে উঠছে আর কি, আমাদের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিতে সাহায্য করবে। আর আমাদের যে প্রজনন অর্থাৎ যে বংশ বিস্তার আর কি, সেই বংশ বিস্তারে সাহায্য করবে। কে করবে? হরমোন করবে। এবার এই জিনিসগুলোকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। গ্ল্যান্ড হচ্ছে কি তিন প্রকার, একটা এক্সোক্রাইন, একটা এন্ডোক্রাইন, আর একটা হচ্ছে কি মিক্সড। এই হচ্ছে তিনটে ভাগ। এখানে আমাদের একটা ধারণা থাকে যে বহিঃক্ষরা গ্রন্থি মনে হয় আমাদের দেহের বাইরে থাকে। বহিঃক্ষরা গ্রন্থি আমাদের দেহের বাইরে থাকবে? দেহের বাইরে থাকবে না। অন্তঃক্ষরা, বহিঃক্ষরা, মিক্সড সব গ্রন্থি কোথায় থাকবে? আমাদের শরীরের মধ্যেই থাকবে। সব গ্রন্থি কোথায় থাকবে? আমাদের শরীরের মধ্যে থাকবে। একটা একটা করে দেখি। তুমি যদি বহিঃক্ষরা গ্রন্থির যদি কথা বলো, তাহলে বহিঃক্ষরা গ্রন্থি মূলত এনজাইম তৈরি করে। মানে বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি তৈরি হয়? এনজাইম নিঃসৃত হয়। বহিঃক্ষরা গ্রন্থি থেকে এনজাইম, বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হবে? এনজাইম নিঃসৃত হবে। বহিঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হবে? এনজাইম নিঃসৃত হবে। আর কি হবে বলতো? এই যে এনজাইম নির্গত হচ্ছে আর কি, এবং এখানে কোনো রকম কোনো নালী থাকবে না। কি থাকবে না? কোনো রকম কোনো নালী, মানে যেটাকে আমরা কি বলছি ডাক্ট, কোনো রকম কোনো ডাক্ট থাকবে না। এবং নালী না থাক, এই সরি সরি এখানে নালী থাকবে, ঠিক আছে? এনজাইম নির্গত হবে, যেগুলো বহিঃক্ষরা গ্রন্থি রয়েছে সেখান থেকে এনজাইম নির্গত হবে, এনজাইম নিঃসৃত হবে, এবং নালী থাকবে। এবং কি হবে? ব্লাডের সঙ্গে কখনোই মিশবে না, ঠিক আছে? ব্লাডের সঙ্গে কি হবে? ব্লাডের সঙ্গে কখনোই মিশবে না। নালী থাকেই তো বললাম, নালী থাকেই তো বললাম। দেখো তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে বহিঃক্ষরা গ্রন্থি কি? যেখান থেকে মূলত এনজাইম নির্গত হবে আর কি, যেখান থেকে কি হবে? এনজাইম নির্গত হবে, নালী থাকবে, আর ব্লাডের সঙ্গে মিশবে না, ব্লাডের সঙ্গে মিশবে না। একটু ভালো করে যদি বোঝায় আর কি, আমাদের যে সিলিভারি যে গ্ল্যান্ড রয়েছে, সিলিভারি গ্ল্যান্ড সেটা একটা গ্রন্থি তো আর কি। আর সেখান থেকে কি বের হয়? এনজাইম, লালা রস, লালা বের হয় আর কি। বলতো সেই লালাটা যে বের হয় সেটা কি ব্লাডের সঙ্গে মেশে? সেটা আমি লালা ফেলছি আর কি, রক্ত পড়ছে কি? পড়ছে না আর কি। তাহলে সেটা কি? সেটা হচ্ছে একটা বহিঃক্ষরা গ্রন্থি। সেটা কি? বহিঃক্ষরা গ্রন্থি আর কি। তাহলে আমরা যদি আমরা দেখি যদি সেলিভারি গ্ল্যান্ড, সেলিভারি গ্ল্যান্ড, তাহলে সেলিভারি গ্ল্যান্ড কি? সেলিভারি গ্ল্যান্ড হচ্ছে আমাদের একটা বহিঃক্ষরা গ্রন্থি। একই রকম ভাবে যদি দেখো, আমাদের চোখের ওপরে ঠিক এই জায়গায় একটা গ্রন্থি আছে, তার নাম হচ্ছে কি ল্যাক্রিমাল। তার নাম কি? ল্যাক্রিমাল, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ঠিক আছে? এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে কি তৈরি হয়? চোখের জল তৈরি হয় আর কি। ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে কি তৈরি হয়? এখান থেকে অশ্রু, এখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি? অশ্রু তৈরি হয়। এখান থেকে কি তৈরি হচ্ছে? অশ্রু তৈরি হচ্ছে। তাহলে কখনো দেখেছো যে চোখের যে জল রয়েছে সেই চোখের জলের সঙ্গে রক্ত পড়ছে আর কি? কখনো দেখবে না, ঠিক আছে? এগুলো দেখবা ফালতু ফালতু সেই পটানোর জন্য বলা হয় আর কি, ঠিক আছে? যে তোমার জন্য এত কেঁদেছে আর কি, চোখের জল রক্ত হয়ে নেমেছে আর কি, ঠিক আছে? এটা জাস্ট পটানোর জন্য বলা হয়, কিছু না। চোখের সঙ্গে কখনো
মানে চোখের যে জল রয়েছে সেই চোখের জলের সঙ্গে কখনো রক্ত মিশবে না। কেন মিশবে না? কারণ চোখের জলটা যেখান থেকে আসছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে, আর ল্যাক্রিমাল গ্ল্যান্ড কি, সেটা একটা এক্সোক্রাইন তো। আর এক্সোক্রাইন মানে কি, ঠিক আছে, সেখানে কি থাকবে, একটা নালী থাকবে। সেখানে কি থাকবে, সেখানে একটা নালী থাকবে। সেই নালীর মাধ্যমে কি হবে, নালীর মাধ্যমে এনজাইমটা নির্গত হবে আর কি। নালীর মাধ্যমে কি হবে, এনজাইমটা নির্গত হবে। আর ব্লাডের সঙ্গে কখনোই মিশবে না, ব্লাডের সঙ্গে কখনোই মিশবে না। এর উদাহরণ কি কি বললাম, এর উদাহরণ হচ্ছে কি স্যালিভারি গ্ল্যান্ড আর কি, ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি, লার গ্রন্থি। লার গ্রন্থি, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, সেখান থেকে কি বের হবে, অশ্রু বের হবে আর কি। ঠিক একই রকম ভাবে যদি দেখো আর কি, আমাদের রয়েছে শয়েট। এই শয়েট হচ্ছে একটা কি গ্রন্থি আর কি। এখান থেকে কি বের হয় বলতো, আমরা এই যে ঘামছি আর কি, ঠিক আছে, যেটাকে আমরা ঘর্ম গ্রন্থি বলি আর কি, ঘর্ম গ্রন্থি, ঘর্ম গ্রন্থি আর কি, ঠিক আছে। এখান থেকে কি নির্গত হয়, এখান থেকে ঘাম নির্গত হয় আর কি, এখান থেকে লালা নির্গত হয়। তাহলে এগুলোকে বলা হয় যে ঘাম নির্গত হচ্ছে আর কি। এই যে ঘামটা নির্গত হচ্ছে, এর সঙ্গে কি ব্লাড নির্গত হয়, নিশ্চয়ই নির্গত হয়, নির্গত হয় না। তার মানে এটা কি, এটা হচ্ছে একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড আর কি। ঠিক একই রকম ভাবে যদি দেখো আর কি, এই যে কানের যে ময়লা আর কি, কানের ময়লা যে জায়গা থেকে, যে গ্রন্থি থেকে আসে আর কি, সেই কানের ময়লা থেকে নিশ্চয়ই ব্লাড বের হয় না আর কি। ব্লাড বের হয় কি, ব্লাড বের হয় না, ঠিক আছে। একই রকম ভাবে যে চোখের যেটা মানে ময়লা বা চোখের যে বজ্র রয়েছে আর কি, ঠিক আছে, সেখান থেকে কি কোনো ব্লাড বের হয়, তাহলে সেটা যে গ্ল্যান্ড থেকে আসছে আর কি, সেটা হচ্ছে কি এই এক্সোক্রাইন বা হচ্ছে কি বহিঃক্ষরা। একই রকম ভাবে মলমূত্রের সঙ্গে যেটা বের হয় আর কি, একই রকম ভাবে যে গ্রন্থি থেকে আসে আর কি, সেগুলো প্রত্যেকটাই কি, প্রত্যেকটাই হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, মানে হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে এখান থেকে বহিঃক্ষরা গ্রন্থি মানে কি, এখান থেকে এনজাইম আসবে আর কি, এনজাইম নির্গত হবে আর কি, নালী থাকবে। আর নালী আছে বলেই ব্লাডের সঙ্গে মেশে না, ঠিক আছে। নালী আছে মনে, যেমন আমরা যদি দেখি আমাদের যে প্রস্রাব আর কি, প্রস্রাবের একটা গ্ল্যান্ড রয়েছে এবং একটা নালীও রয়েছে। আর নালী আছে বলেই আমাদের ব্লাডের সঙ্গে মেশে না। নালী যদি না থাকতো তাহলে ব্লাডের সঙ্গে মিশে যেত আর কি, ঠিক আছে। প্রস্রাবের সঙ্গে দেখা যাচ্ছে ব্লাড পড়ছে আর কি, বিশাল ভয়াবহ অবস্থা আর কি, তাই না। তাহলে ব্লাডের সঙ্গে মিশবে না, ঠিক আছে। ডাক্ট মানে কি, নালী থাকবে, এগুলো হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি। একই রকম ভাবে তুমি যদি দেখো আর কি, অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলো, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি কি করবে, স্পেশালি হরমোন, ঠিক আছে, হরমোন নিঃসৃত করবে আর কি। অন্তঃক্ষরা গ্রন্থি গুলো কি করবে, অন্তঃক্ষরা গ্রন্থি করবে হচ্ছে হরমোন নিঃসৃত, হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থি গুলো কি করবে, হরমোন নিঃসৃত করবে। হুম, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি হবে, হরমোন নিঃসৃত হবে। আর এই অন্তঃক্ষরা গ্রন্থিতে কি বলতো, নালী থাকবে, নালী থাকবে না, মানে ডাকলেস হবে, ডাকলেস হবে, নালী থাকবে না। অন্তঃক্ষরা কতবার যে এসএসসি তে দিয়েছে যে নালী আছে নালী নেই, হ্যাঁ। আমি যখন পিওয়াইকিউ সার্চটা মারলাম আর কি, শুধু এই দুটো দিয়েই শুধু প্রশ্ন, যে নালী অন্তঃক্ষরা গ্রন্থির আছে না বহিঃক্ষরা গ্রন্থির আছে, ইত্যাদি ইত্যাদি। যদিও আমি সবই যেটুকু ইম্পর্টেন্ট আর কি সবটাই নিয়ে আসে আর কি, কম্পিটিটিভের চেয়ে বাইরে আসবে না, নিট ফিট দিলেও তো আসবে আর কি। চলো, আর এই অন্তঃক্ষরা গ্রন্থি যদি দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন গুলো নিঃসৃত হবে আর কি, এগুলো কি হবে বলতো, এগুলো ব্লাডের সঙ্গে মিশে যাবে আর কি। এগুলো কি হবে, ব্লাডের সঙ্গে মিশে যাবে। যেমন উদাহরণ যদি দিই, এই যে আমাদের পিটুইটারি গ্রন্থি আছে, পিটুইটারি গ্রন্থি আছে না, পিটুইটারি গ্রন্থি, আমাদের যে পিটুইটারি গ্রন্থি রয়েছে, পিটুইটারি গ্রন্থি, এই যে পিটুইটারি গ্রন্থি রয়েছে, এই পিটুইটারি থেকে গ্রন্থি থেকে দেখবা প্রচুর হরমোন, প্রচুর গ্রোথ হরমোন নিঃসৃত হয়, প্রচুর গ্রোথ হরমোন, প্রচুর কি হয় গ্রোথ হরমোন আর কি, যেমন এসিটিএইচ, টিএসএইচ, ঠিক আছে, অ্যাড্রেনোকর্টিকোট্রফিক রিলিজিং হরমোন প্রচুর আছে আর কি। দেখবা জীবন বিজ্ঞান বই একদম সে সাজিয়ে গুছিয়ে লেখা ছিল আর কি। তো পিটুইটারি থেকে যতগুলো হরমোন নিঃসৃত হয় সেগুলো কি বলতো, সরাসরি ব্লাডের সঙ্গে মিশে যায়। হ্যাঁ, আমাদের যে ব্লাড রয়েছে, ব্লাডের সঙ্গে মিশে, কেন মিশে যায়, কেননা নালী তো থাকে না, নালী থাকে না আর কি। মানে আমাদের বডিও কিন্তু পুরো একটা সিস্টেমে চলে আর কি, বডিও একটা পুরো সিস্টেমে চলে, সিস্টেমে যদি এদিক ওদিক সেদিক হয় আর কি, তাহলে ও ঘাবলা আছে আর কি, ও যাবা আর কি। তাহলে পিটুইটারি যে গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি থেকে তুমি যদি দেখো আর কি, প্রচুর গ্রোথ হরমোন নিঃসৃত হয় এবং সেগুলো সবগুলো কি হয় বলতো, ব্লাডের সঙ্গে মিশে যায় আর কি। একই রকম ভাবে আমাদের গলাতে রয়েছে কি, গলাতে রয়েছে থাইরয়েড গ্রন্থি, গলাতে কি রয়েছে, থাইরয়েড গ্রন্থি, গলাতে কি রয়েছে, থাইরয়েড গ্রন্থি। আর এই থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা হচ্ছে তোমার থাইরক্সিন, থাইরক্সিন, থাইরক্সিন। র কয়ে দন্তে শয়ে হস্যি দন্ত ন, এটা কি, চলো। তো এটা হচ্ছে কি থাইরক্সিন, তার থাইরয়েড গ্রন্থি থেকে কি নিঃসৃত হবে, এই থাইরয়েড থেকে থাইরক্সিন। তাই দেখো, এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন বোঝা গেল দুটো জিনিস।
আর নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে মিক্সড। মিক্সড মানে তো বুঝতেই পারছো, এই দুটোর কি হবে, ঠিক আছে, হরমোনও কি করবে, নিঃসরণ করবে, আবার এনজাইমও নিঃসৃত করবে আর কি, ঠিক আছে, হরমোনও নিঃসরণ করবে, আবার তোমার এনজাইমও নিঃসরণ করবে। যেমন একটাই রয়েছে কে, মিশ্র গ্রন্থির নাম কি, অগ্নাশয়, যেটাকে আমরা বলছি পেনক্রিয়াজ, ঠিক আছে, মিশ্র গ্রন্থি কে রয়েছে, পেনক্রিয়াজ মানে হচ্ছে কি অগ্নাশয়। অগ্নাশয়, অগ্নাশয় কি করে বলতো, অগ্নাশয় যদি দেখি এই এনজাইমও নির্গত করে, মানে এনজাইমও নিঃসরণ করে আর কি। এনজাইমে যদি বলি এখানে কি রয়েছে, লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন, ঠিক আছে, এই এনজাইম গুলো নির্গত হয় কোথা থেকে, মিশ্র গ্রন্থি। এই যে লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন, এগুলো কি করে বলতো, এই এনজাইম গুলো আমাদের পরিপাকে সাহায্য করে। আমাদের যে খাবারটা রয়েছে না, সেই খাবারটাকে ডাইজেস্ট করতে বা খাবারটাকে হজম করতে সাহায্য করে গে এই এনজাইম গুলো, লাইপেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন। আর যদি এখান থেকে যদি অগ্নাশয় থেকে যদি হরমোন নিঃসরণের কথা বলো, ভীষণ গুরুত্বপূর্ণ একটা হরমোন রয়েছে যার নাম হচ্ছে ইনসুলিন, ঠিক আছে, হরমোন হচ্ছে কি ইনসুলিন। ইনসুলিন, তাহলে ইনসুলিন কোথা থেকে নির্গত হচ্ছে, ইনসুলিন নির্গত হচ্ছে এই অগ্নাশয় থেকে। তাহলে অগ্নাশয় কি, একটি মিশ্র গ্রন্থি। তাহলে দেখো ঘটনাটা কি বললাম এখনো পর্যন্ত, এতটুকুই বলা হয়েছে যে গ্রন্থি, গ্রন্থি কি, গ্রন্থি হচ্ছে একটা অর্গান বা গ্রুপ অফ সেল, এবং গ্রন্থি থেকে কি হয়, এনজাইম এবং হরমোন উভয়ই কি হয়, নিঃসৃত হয়। তাহলে যে অর্গান থেকে এনজাইম এবং হরমোন নিঃসৃত হয় সেই অর্গানকে আমরা কি বলবো, গ্ল্যান্ড বলবো আর কি। বা এটাকে ঘুরিয়ে আমরা বলতে পারি যে এনজাইম এবং গ্ল্যান্ডের যে মানে সঞ্চয়খানা আর কি, যেখানে সঞ্চয় থাকে আর কি, সেই যে থলিটা আর কি, সেই থলিটাকে আমরা কি বলবো, গ্ল্যান্ড বলবো। গ্ল্যান্ড তিন প্রকার, একটা এক্সোক্রাইন, এন্ডোক্রাইন, আর একটা হচ্ছে কি মিক্সড, মানে বহিঃক্ষরা, অন্তঃক্ষরা, আর হচ্ছে মিশ্র গ্রন্থি। বহিঃক্ষরা যদি দেখি, বহিঃক্ষরা থেকে মূলত এনজাইম নির্গত হবে, নালী থাকবে না, আর ব্লাডের সঙ্গে নালী থাকবে, ব্লাডের সঙ্গে মিশবে না, ব্লাডের সঙ্গে মিশবে না। যেমন আমি সেলিভারি গ্ল্যান্ড বললাম আর কি, আমাদের যে লার গ্রন্থি রয়েছে, যে লারটা বের হয়, সেটা তো ব্লাডের সঙ্গে মেশে, কখনো মেশে না আর কি, তাই না। যেমন আমরা যদি বলি আর কি, আমাদের যে ল্যাক্রিমাল যে গ্রন্থি রয়েছে আমাদের চোখের উপরে, চোখের যে অশ্রুটা বা জলটা যে পড়ছে, সেই জলটার সঙ্গে কখনো কি ব্লাডের সঙ্গে মিশে যায়, কখনো ব্লাডের সঙ্গে মিশে না। ঠিক একই রকম ভাবে আমাদের ঘাম, তবে চোখের বজ্র, কানের বজ্র, ঠিক আছে, মলমূত্র, এগুলো সবই হচ্ছে কি, যে গ্রন্থি থেকে নির্গত হয়, সেগুলো সবই হচ্ছে কি বহিঃক্ষরা আর কি। এগুলো কখনোই ব্লাডের সঙ্গে মেশে না। কেন মেশে না, তার কারণ হচ্ছে নালী আছে। কেন মেশে না, তার কারণ হচ্ছে নালী আছে। অপরদিকে অন্তঃক্ষরা গ্রন্থি যদি দেখো, একটা হচ্ছে কি হরমোন রয়েছে, হরমোন নিঃসৃত হবে, নালী থাকবে না, আর ব্লাডের সঙ্গে মিশে যাবে নালী না থাকার জন্য। যেমন পিটুইটারি থেকে আর যত হরমোন, তারপর থাইরয়েড থেকে থাইরক্সিন, এগুলো কি হয়, সরাসরি ব্লাডের সঙ্গে মিশে যায়। আর হরমোনের কাজ কি, আমাদের বৃদ্ধি প্রযোজনে সাহায্য করে আর কি। বলো, এই বেসিক জায়গাটা বোঝা গেছে? হ্যাঁ, এবার চলো আমরা একটা একটা করে শুরু করবো। এক্সোক্রাইন বা বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে কোন কোন গ্রন্থিগুলো পড়ছে এবং কোন কোন গুলো পড়তে হবে আর কি, ঠিক আছে। চলো একটা একটা করে শুরু করি আমরা। লেখা হয়ে গেছে না এটুকু? দেখো, তাহলে এর যে প্রথম যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে কি এক্সোক্রাইন। এক্সোক্রাইন মানে হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি। এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি। এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে কি বহিঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে। তাহলে বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে সবার প্রথমেই যেটা তোমরা পড়বা, বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে সবার প্রথমেই যেটা পড়বা সেটা হচ্ছে কি ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ঠিক আছে। বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে সবার প্রথমে কি পড়বা, এক নম্বর দিয়ে সিআরআই, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। ল্যাক্রিমাল গ্ল্যান্ড, বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে সবার প্রথমে কি পড়বা, ল্যাক্রিমাল গ্ল্যান্ড। ল্যাক্রিমাল গ্ল্যান্ড যদি দেখো, আমাদের যে চোখ রয়েছে না, আমাদের যে চোখ রয়েছে, এই চোখের যে উপর রয়েছে না, এই উপরে এখানে অবস্থিত হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ঠিক আছে, ঠিক আছে। চোখের উপরে কি রয়েছে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড আর কি। আর এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে কি তৈরি হয় বলতো, এই ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে তৈরি হয় হচ্ছে অশ্রু। ইংরেজিতে কি বলা হয় এটাকে, অশ্রুকে কি বলা হয়, TEAR নাকি, এসও লাগাইতে হবে, হ্যাঁ, TEAR নাকি, আর লাগাবো না, এস লাগাইতে হবে নাকি, এস মানে বহুবচন, পুরাল, ঠিক আছে,
এই ঠিক আছে, ও বাদ দাও, ও আসবে না, ওটা ওটা ইংলিশ গ্রামারের পার্ট, ওটা যখন ইংলিশ গ্রামার পড়াবো তখন ওটা আসবে। হুম। চলো তাহলে কি হচ্ছে এখান থেকে, অশ্রু নির্গত হচ্ছে আর কি, তাই না? এখান থেকে কি হচ্ছে, অশ্রু নির্গত হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট যদি দেখো আর কি, তাহলে ল্যাক্রিমাল গ্ল্যান্ড বললে আর কি। হুম। তারপরে যেটা পড়বো আর কি, সেটা হচ্ছে কি শয়েড, ঠিক আছে, শয়েড গ্ল্যান্ড। এটা কোথায় থাকে বলো তো? এটা থাকে হচ্ছে কানে। হ্যাঁ, এটা কোথায় থাকে, এটা থাকে হচ্ছে কানে আর কি, ঠিক আছে। মানে আমাদের যে কানের যে মোম আর কি, ঠিক আছে, সেই কানের মোম এই গ্রন্থি থেকে, এই গ্রন্থি থেকে আসে আর কি। হুম। তাহলে এই গ্রন্থিকে বেশি রকম ডিস্টার্ব করা যাবে না, দেখবে আমরা করি না এইভাবে খুলে আর কি, এইভাবে বের করি আর কি। হুম। অনেকজন করে আর কি, ঠিক আছে। আবার মনে করো খাতা পত্রে পেন খুঁজে আর কি, একে যত, হ্যাঁ, এই এ তো ঘাম, তো এটা তো, কানটা কোনটা, দাঁড়াও ভুলে গেলাম। হুম। সেলিভারি গ্ল্যান্ড তো লার গ্রন্থি ওটা, না কানটা আছে, দাঁড়াও, ছিল তো গ্ল্যান্ডটা। ও সেরেমেন, ঠিক আছে, নাম লেখা হচ্ছে, এখানে লেখা হচ্ছে সেরেমেন, CERE, 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 আচ্ছা CERU করো, সেরুমেন, সিই, আচ্ছা চলো এটা লিখে দিই, CERU, ঠিক আছে, MEN, ঠিক আছে। ঠিক আছে, সেরামেন, এটা কান হবে। হুম। সেরামেন গ্ল্যান্ড। এখান থেকে আরেকটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই যে ল্যাক্রিমাল যে গ্রন্থি রয়েছে না, এখানে আরো একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে কি পাংটাম, PUNC TUM, এ কি করে বলতো? এ যেটা করে সেটা হচ্ছে আমাদের চোখে যখন প্রচুর অশ্রু চলে আসে না, হুম, প্রচুর যখন অশ্রু চলে আসে আর কি, তখন এর কাজ হচ্ছে, যেমন মনে করো মানে খুব দুঃখ হচ্ছে আর কি, ঠিক আছে, যেমন আমাদের ওখানে একটা হয়েছিল আর কি, ঠিক আছে, মদ খেয়েছে বলি বাড়িতে মেরেছে আর কি, ওই যে মদ খাওয়ার জিনিস মারবে, ঠিক আছে, খাওয়ার জিনিস খেয়েছি তো কাঁদছে আর কি। এবার কাঁদতে কাঁদতে চোখে যখন প্রচুর জল চলে আসবে, চোখে যখন প্রচুর যখন জল চলে আসবে, তখন সেই জলটাকে, ঠিক আছে, এই যে পাংটাম রয়েছে কি করবে, সেই জলটাকে নাকের মাধ্যমে বাইরে বের করে যায়, ঠিক আছে। তো এর কাজ হচ্ছে কি, এ কি করবে, যে এই যে টিয়ারটা ছিল আর কি, এটাকে ট্রান্সফার করবে, কোথায় ট্রান্সফার করবে, ট্রান্সফার করবে কোথায়, নোজ, ঠিক আছে, এই যে টিয়ারটাকে ট্রান্সফার করবে আর কি, ঠিক আছে, এটা একটু জেনে রাখবা। চলো নেক্সট যদি দেখি, এবার ওইটা লিখে নাও, কি যেন ছিল ধর্মগ্রন্থি, ওটাকে কি বলছিলাম, শয়িট। এখান থেকে কি হবে, এখান থেকে ঘামটা নিঃসরণ হবে আর কি, এই গ্ল্যান্ড থেকে, হয়েছে, এখান থেকে কি নিঃসরণ হবে, ঘামটা নিঃসরণ হবে। পরে যদি দেখো, পরে হচ্ছে আমাদের কি সিলিভারি গ্ল্যান্ড বা লার গ্রন্থি আর কি, এই সিলিভারি গ্ল্যান্ড থেকে কি বের হবে, হ্যাঁ, যে এনজাইমটা, এগুলো সবগুলো থেকে কিন্তু এনজাইম নির্গত হয় আর কি, তো এখান থেকে যেটা নির্গত হয় সেটা হচ্ছে কি লালা। আর এখানে যে এনজাইমটা থাকে আর কি, বলতো এনজাইমটার নাম কি, হ্যাঁ, এনজাইমটা যেটা আসছে, মানে এখানে যে তোমার থাকে না, ওটা কি জানো, লাইসোজোম আর কি। হুম, লালার সঙ্গে যেটা থাকে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, লাইসোজোম। হুম, যে এনজাইমটা থাকে সেটা হচ্ছে কি লাইসোজোম। দেখো লেখা হয়েছে এখানে এইটুকু, লেখা হয়েছে। মশা এদিকে লাগছে না, ওদিকে লেগে গেল।
ঠিক আছে, আর বেশিক্ষণ দেখবো না, আরেকটু। চলো, লেখা হয়ে গেছে এটুকু। নেক্সট হেডিং দেওয়া হচ্ছে লিভার। নেক্সট হেডিং দেওয়া হচ্ছে লিভার। আচ্ছা, লিভারের আগে দেওয়া হচ্ছে গ্যাস্ট্রিক। ঠিক আছে, গ্যাস্ট্রিক যে গ্ল্যান্ড রয়েছে আর কি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এটা কোথায় পাওয়া যায় বলতো? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড এটা আমাদের যে পেট রয়েছে, আমাদের যে স্টমাক রয়েছে, আমাদের যে পাকস্থলী রয়েছে, সেই পাকস্থলীতে পাওয়া যাচ্ছে এটা, পাকস্থলী। আর এখান থেকে যে এনজাইম গুলো নির্গত হয় কি কি, একটা হচ্ছে রেনিন, আর একটা হচ্ছে কি পেপসিন, রেনিন আর পেপসিন। আর এই পেপসিন কি করে বলতো? পেপসিন হচ্ছে প্রোটিনকে কি করে পাচন, প্রোটিনের পাচন করে, ভীষণ আসে পরীক্ষায়, প্রোটিনের পাচন করে। আর রেনিন কি করে? দুধ জাতীয় পদার্থের পাচন করে। রেনিন কি করে? দুধ জাতীয় পদার্থের পাচন করে। আর পেপসিন কি করে? পেপসিন মূলত প্রোটিনের পাচন করে আর কি। ঠিক আছে, আর এই প্রোটিন আর দুধ যদি একসঙ্গে খেয়ে ফেলো, তার মানে বুঝতেই পারছো এরা পাচন করতে আর পাইবে না, তখন তোমাকে হজমলা মারতে হবে আর জোয়ান মারতে হবে। ঠিক আছে। তাহলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, এবং তারপরে তোমার হেডিং দেওয়া হচ্ছে ওটা এনজাইম, ওগুলো এটাই গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে নির্গত হয়। তারপর হেডিং দেওয়া হচ্ছে লিভার। লিভার, লিভার কি? লিভারও একটা কি গ্রন্থি। নেক্সট হেডিং দেওয়া কি? লিভার। লিভার কি? লিভার হচ্ছে একটা গ্রন্থি, এবং লিভার অবশ্যই কি, এটা একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ড। লিভার কি? লিভার হচ্ছে একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো সবার প্রথমে এখান থেকে প্রশ্ন যেটা আসে আর কি, ঠিক আছে, সবার প্রশ্ন যেটা আসে যে লার্জেস্ট গ্ল্যান্ডের নাম কি? তাহলে লিভার হচ্ছে কি লার্জেস্ট গ্ল্যান্ড। সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? সবচেয়ে বড় গ্রন্থির নাম হচ্ছে যকৃৎ বা লিভার। ঠিক আছে, সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃৎ। যকৃৎ বা লিভার হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি। আচ্ছা, সবচেয়ে বড় অঙ্গ যদি বলে, হ্যাঁ, সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে ত্বক। ঠিক আছে, মানে লার্জেস্ট যদি অর্গান বলে, লার্জেস্ট অর্গান, লার্জেস্ট অর্গান যদি বলে, তাহলে সেটা কি হয়ে যাবে? স্কিন। স্কিন লার্জেস্ট যদি তোমাকে অর্গান বলে, তাহলে সেটা কি হয়ে যাবে? স্কিন। কিন্তু সেকেন্ড লার্জেস্ট অর্গান যদি বলে, সেকেন্ড লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট অর্গান, সেকেন্ড লার্জেস্ট অর্গান হচ্ছে লিভার। ঠিক আছে, সেকেন্ড লার্জেস্ট অর্গান লিভার। ক্লিয়ার? লিভারের ওয়েটের যদি কথা বলি, লিভার ওয়েট কতটুকু? লিভারের ওয়েট হচ্ছে মোটামুটি 1.2 কেজি থেকে 1.5 কেজি, মানে 1200 গ্রাম থেকে মোটামুটি প্রায় 1500 গ্রাম। একজন পূর্ণবয়স্ক মানুষের লিভারের যে ওজন, লিভারের যে ওজন, সেটা কত থাকে? 1.2 কেজি থেকে 1.5 কেজি। আর লিভারের যদি লোকেশন যদি বলি, লিভারের যদি অবস্থানের কথা বলি, লিভারের অবস্থান কোথায় করে? লিভার হচ্ছে আমাদের যে উদর গহ্বর রয়েছে না, ডান দিকে, উদর গহ্বরের ডান দিকে আমাদের যে লাংস আছে, লাংসের ঠিক নিচে আর কি, লাংসের ঠিক নিচে ডান দিকে, ডান দিকে ঠিক এই জায়গায়, ঠিক আছে, একটা বড় করে একটা থলি দেখতে পাবো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি লিভার আর কি। ঠিক আছে, এটা হচ্ছে কি লিভার। তাহলে অবস্থান যদি দেখি, ঠিক আছে, উদর গহ্বরের, উদর গহ্বরের ডান দিকে, মোটামুটি ডান দিকে একটু, এটা হচ্ছে কি এর অবস্থান। ঠিক আছে, এটা হচ্ছে কি লিভারের অবস্থান। আর সেল ডিভিশন লিভারের সবচেয়ে বেশি হয়ে থাকে, সেল ডিভিশন, সেল ডিভিশন লিভারে সবচেয়ে বেশি হয়ে থাকে। হুম, বোঝা গেল? দেখো এইটুকু ক্লিয়ার কিনা। নেক্সট যেটা জানবো আর কি, সেটা হচ্ছে লিভার। লিভার নিয়ে যারা স্টাডি করে, লিভার নিয়ে যে স্টাডি আর কি, সেই স্টাডিটাকে কি বলা হয়? হেপটোলজি। হেপটোলজি, হেপটোলজি। লিভার নিয়ে যে স্টাডিটা হয় সেটাকে বলা হয় কি? হেপটোলজি। আর লিভারের মধ্যে যে সেলগুলো থাকে সেটাকে বলা হয় হেপটো, হেপটোসেল। যে সেলগুলো থাকে লিভারের মধ্যে সেগুলোকে কি বলা হয়? হেপটোসেল, হেপটোসেল। লিভারের মধ্যে যে সেলগুলো থাকে সেটা হচ্ছে কি হেপটোসেল। এবং এই হেপটোসেলের পাশাপাশি, ঠিক আছে, একটা সেল রয়েছে, সেটা হচ্ছে কুফার সেল, কুফার। ঠিক আছে, এই হেপটোসেলের পাশাপাশি রয়েছে কি? কুফার, KUFFER, কুফার সেল। কে রয়েছে? কুফার সেল। লিভারে কে থাকে? লিভারে থাকে হচ্ছে কুফার সেল।
এই কুফার সেলের কাজ কি বলতো? এই কুফার সেলের কাজ হচ্ছে, আমরা যা মনে করো এই যে গোলাপ জলটা পান করছি আর কি, ঠিক আছে, এই গোলাপ জলের মধ্যে যে সমস্ত বিষাক্ত বজ্র পদার্থগুলো রয়েছে না, সেগুলোকে বাইরে বের করে দেওয়া কুফার সেলের কাজ। তাহলে কুফার সেল থাকে কোথায়? কুফার সেল থাকে হচ্ছে আমাদের এই লিভারে। ঠিক একই রকম ভাবে, ঠিক আছে, এই যে আমরা বিষ খেলাম আর কি, বিষ খাওয়া যায় তো, তাই না, ভালো জিনিস আর কি। তো এই যে বিষ খাওয়ার পর, ঠিক আছে, বিষটা আমাদের তো লিভারে যাবে আর কি। এবার বিষের মধ্যে যে সমস্ত বজ্র পদার্থ গুলো আছে আর কি, সেগুলোকে বাইরে কে বের করে দেবে? এই বের করে দেবে হচ্ছে কুফার সেল আর কি। সেই জন্য তোমরা দেখবা যে কোনো একজন মানুষ মারা যাওয়ার পর, ঠিক আছে, তাকে বিষ খাইয়ে মারা হয়েছে কিনা এটা জানার জন্য তার যখন পোস্টমর্টম করা হয়, তখন তার যে লিভার রয়েছে, লিভারের যে কুফার সেলকে জাজ করা হয়, ঠিক আছে, যে ওই ব্যক্তিকে বিষ বা কোনো বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে কিনা। সেটা বিষ হতে পারে, আদার্স কিছু হতে পারে, কোনো বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে কিনা, তার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে কি, কুফার যে সেল রয়েছে, কুফার সেলকে পর্যবেক্ষণ করা হয়। আর কুফার সেলকে পর্যবেক্ষণ করলেই বোঝা যাবে। তাহলে এ কি করবে? এ বজ্র পদার্থগুলোকে নিঃসরণ করে আর কি। হ্যাঁ, এবার তুমি যদি দিন রাত যদি বিষ মারো আর কি, আর দিন রাত যদি গোলাপ জল মারো আর কি, তাহলে আর কুফার সেল আর কিছু পেতে হবে না। আমি সেই দিলাম, দেখে লাও তুমি, তাই না, তুমি দেখে লাও আর কি। নেক্সট যদি দেখো আর কি, ঠিক আছে, এই আমাদের লিভার কি করে? লিভার যেটা করে সেটা হচ্ছে, আমরা এই যে খাচ্ছি আর কি গপ গপ করে আর কি, ঠিক আছে, যে কার্বোহাইড্রেট গুলো যাচ্ছে ভিতরে, হ্যাঁ, যে কার্বোহাইড্রেট গুলো যাচ্ছে, কার্বোহাইড্রেট, আমাদের যে কার্বোহাইড্রেট গুলো যাচ্ছে ভেতরে, সেই কার্বোহাইড্রেট গুলোকে কি করে বলতো? ফ্যাটে রূপান্তরিত করে। কার্বোহাইড্রেট গুলোকে কি করে? ফ্যাটে রূপান্তরিত করে। যেমন মনে করো যদি আমরা যদি খাই আর কি কার্বোহাইড্রেট, ঠিক আছে, আমাদের কি হবে? আমাদের ফ্যাট মনে করো সেই জিসিবির মতন হয়ে যাবে আর কি, তাই না? ফ্যাট কি হবে? জিসিবির মধ্যে হয়ে যাবে। এবার ফ্যাট বাড়ছে, ফ্যাটটাকে কমাইতেও তো হবে। ফ্যাট যদি না কমাও তাহলে কি হবে? শরীরে কোলেস্টেরল জমা হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে কার্বোহাইড্রেটটাকে কি করছে? ফ্যাটে রূপান্তরিত করে। আর এই ফ্যাটটাকে তোমাকে তো কমাইতে হবে। ফ্যাটটাকে যদি না কমাও তাহলে কি হবে? কোলেস্টেরল, কোলেস্টেরল বা লিভারও ফ্যাট জমে যায়, যেটাকে আমরা ফ্যাটি লিভার বলি আর কি। হ্যাঁ, তো কি হবে? কোলেস্টেরল জমে যাবে। আর বর্তমান সময়ে, ঠিক আছে, হার্ট অ্যাটাকের মূল কারণই হচ্ছে এই কোলেস্টেরল আর কি, ঠিক আছে। কোলেস্টেরল এই ফ্যাট থেকে তৈরি হচ্ছে। এই যে বাইরের মোমো খাওয়ার পর এটা হয় আর কি। মোমো আর ওই সে কি যেন বলে, এটা পিৎজা, ও তো জীবনে শুনলাম না, দেখলামও না। হুম, তো যাই হোক, ওগুলোতে থাকে কম বেশি, ওগুলো বড় লোকদের খাবার, আমাদের না। তো যাই হোক, এটার জন্য মূলত হার্ট অ্যাটাক হয়ে থাকে আর কি, মানে ব্লাডটাকে কি করে? জমিয়ে দেয় আর কি। নেক্সট যদি রাখো আর কি, নেক্সট হচ্ছে এখানে একটা যে পিগমেন্ট পাওয়া যায়, সেটা হচ্ছে কি? বিলিরুবিন। ঠিক আছে, একটা পিগমেন্ট পাওয়া যায়, পিগমেন্ট, সেটা হচ্ছে কি? বিলিরুবিন। বিলিরুবিন, একটা পিগমেন্ট পাওয়া যায়, তার নাম হচ্ছে কি? বিলিরুবিন। এই বিলিরুবিন কি বলতো? বিলিরুবিন যেটা করে আর কি, বিলিরুবিন পিগমেন্ট, একটা পিগমেন্ট মানে একটা নাম আর কি, ঠিক আছে। বিলিরুবিন, একটা পিগমেন্ট পাওয়া যায়, তার নাম হচ্ছে কি? বিলিরুবিন, লিভারে। এবং এই লিভার কি করে বলতো? লিভারে এই বিলিরুবিনটা হচ্ছে আমাদের যে মূত্র রয়েছে, সেই মূত্রটাকে হলুদ রং প্রদান করে আর কি। প্রচুর আসে পরীক্ষায়, ঠিক আছে। আমাদের যে মূত্র রয়েছে আর কি, মল মূত্র রয়েছে, বিশেষ করে মল, ঠিক আছে, এখানে হলুদ রং প্রদান করে, হলুদ রং, ঠিক আছে। কি করে হলুদ রং প্রদান করে? কে? সেটা হচ্ছে কি? বিলিরুবিন। এবার যদি দেখো আর কি, ঠিক আছে, এই বিলিরুবিনের মাত্রা, মানে লিভারকে দেখা যাচ্ছে তুমি শান্তশিষ্ট রাখোনি, বিলিরুবিনের মাত্রা বেড়ে গেছে, তখন কি বলতো? তখন সে মূত্রটাকে তো হলুদ করবেই করবে, প্লাস পুরো শরীরটাকে হলুদ করে দেয় আর কি। আর সেটার নামই হচ্ছে কি? জন্ডিস। এইটাই দিয়েছিল আমার গ্রুপ ডিতে আর কি, ওই এই প্রশ্নটাই ভুল করে এসেছি। হ্যাঁ, যেটাকে বলছি আমরা কি? জন্ডিস। দেখবে একটা মালা পরে দেয় না? হ্যাঁ, একটা মালা পরে দিবে, দেখবে মালাটা দিন দিন বড় হইতে থাকে আর কি। বহুদিন আগে হয়েছিল এটা। হম, মালাটা সে গিফট গিফট করা থাকে নাকি? হম, মানে এখানে নিয়ম আছে, মালাটা বড় হয়েছে মানে রোগ সারছে, ঠিক আছে। যেমন আজকেই তো, ঠিক আছে, আজকে মাকে বললাম, ঠিক আছে, এখানে একটু ব্যথা করছে আর কি, ঠিক আছে, মা দৌড়ে গিয়ে বালিশটা রোদে দিয়ে চলে আসলো আর কি। আমি ভাবছি হ্যাঁ, কিভাবে হয় আর কি। হম, না প্রথমে, ঠিক আছে, প্রথমে মা দেখলো আর কি, ঠিক আছে, প্রথমে তেল আর জল নিয়ে একটু মালিশ টাইশ করে দিল, ঠিক আছে, কোনো ব্যাপার না। দিয়ে বালিশটাকে দড়ি গিয়ে উপরে ছাদের শুকোতে দিল আর কি। হ্যাঁ, এটা একটা সাইন্টিফিক কারণ হইতে পারে, কিন্তু যদি এই বালিশটা মাথায় না দিই তাহলে ভালো হবে কি করি?
যাই হোক, তো এটাই কি বলতো, এটা হচ্ছে কি জন্ডিস। ঠিক আছে, যখন এটা বিলিরুবিনের মাত্রা যখন প্রচুর বেড়ে যাবে না, তখন কি হবে, গোটা শরীর হলুদ হয়ে যাবে, চোখ হলুদ হয়ে যাবে। ঠিক আছে, তুমি যে প্রস্রাব করবা, প্রস্রাবও হলুদ হবে আর কি। কেননা কিসের জন্য হলুদ হবে, বিলিরুবিনের মাত্রা বেড়ে গেছে আর কি, সেটা হচ্ছে কি জন্ডিস। আর এর যে প্রথম যে স্টেজটা, সেটা হচ্ছে হেপাটাইটিস এ। এবার হেপাটাইটিস এ বি ওগুলো আবার খুব ভয়ানক আর কি, জন্ডিসেও মারা যায় আর কি। ঠিক আছে। হুম যাই হোক, তাহলে বিলিরুবিন হয়েছে। নেক্সট যদি দেখো আর কি, এ কি করে, এ আমাদের যে অ্যামোনিয়া রয়েছে না, অ্যামোনিয়া একটা বিষাক্ত পদার্থ আর কি, সে অ্যামোনিয়াটাকে ইউরিয়াতে রূপান্তরিত করে দেয় আর কি। অ্যামোনিয়াটাকে কি করে, ইউরিয়াতে রূপান্তরিত করে। অ্যামোনিয়াকে কি করছে, অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তরিত করে, ইউরিয়া। অ্যামোনিয়া থেকে ইউরিয়াতে রূপান্তরিত করে, এবং সবচেয়ে ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের যে গ্লুকোজ, গ্লুকোজ সেই গ্লুকোজকে গ্লাইকোজেনেসিসে রূপান্তরিত করে। ভীষণ ইম্পর্টেন্ট, গ্লুকোজকে কি করে, গ্লাইকোজেনেসিস, গ্লুকোজকে গ্লাইকোজেনেসিসে রূপান্তরিত করে, গ্লাইকোজেনেসিস। গ্লুকোজকে কি করে, গ্লাইকোজেনেসিসে রূপান্তরিত করে। অ্যামোনিয়াকে অ্যামোনিয়াকে কি করে, অ্যামোনিয়াকে তোমার হচ্ছে ইউরিয়া, ইউরিয়া শোনোনি, ইউরিয়া। অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তরিত করে, গ্লুকোজকে গ্লাইকোজেনেসিসে রূপান্তরিত করে। ক্লিয়ার। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের যে ব্লাড আর কি, ব্লাডটা তৈরি করে কে, ব্লাড কে তৈরি করে, এরকম হলে কি করে, ব্লাড তৈরি করে কে, হৃৎপিণ্ড নাকি? হ্যাঁ, ব্লাড তৈরি আমি বললাম না এর আগের দিন। হ্যাঁ, সে এর মতো হয়ে গেল না। ঠিক আছে, যে গাধা কটা আছে, গাধা না গাধা, পশু কটা আছে বলছে, একটা পশু মানিকনগরে আছে, একটা পশু আমার মামা, আর একটা পশু মনোবিদ্যা চিনি। হ্যাঁ, অস্থি মজ্জা আমাদের হাতে, হাড়ের ভেতরে ওই যেটা খায় না, ওইটা মটনটা খাওয়ার পর ওইখানে থাকে কি অস্থি মজ্জা, সেখান থেকে কি তৈরি হয়, ব্লাড তৈরি হয়। তবে এখানে খেয়াল রাখবা, ঠিক আছে, মানে যখন ভ্রূণ অবস্থা আর কি, ঠিক আছে, ভ্রূণ অবস্থা মানে কি, যতদিন না বাচ্চাটা জন্মগ্রহণ করছে আর কি, বাচ্চাটা যতদিন না জন্মগ্রহণ করছে, মানে 10 মাস 10 দিন যখন মায়ের পেটে থাকছে, তখন সেই বাচ্চাটার যে ব্লাড, সেটা কোথা থেকে তৈরি হয়, লিভার থেকে, গ্লাইকোজেনেসিস। তাহলে ভ্রূণ অবস্থায়, ভ্রূণ অবস্থায় ভ্রূণ অবস্থায় ব্লাড, ভ্রূণ অবস্থায় ব্লাড তৈরি হচ্ছে কোথা থেকে, এখান থেকে। ঠিক আছে, ভ্রূণ অবস্থায় কি তৈরি হচ্ছে, ব্লাড। ভ্রূণ অবস্থায় ব্লাড তৈরি কোথা থেকে হচ্ছে, এখান থেকে। লিভার থেকে কি তৈরি হয়, ভ্রূণ অবস্থায় ব্লাড তৈরি হয়। আর একটা একটু লিখে নাও, সেটা হচ্ছে তোমার আমাদের যে পিত্তথলি রয়েছে না, পিত্তথলি আছে তো, পিত্তথলি আছে, যেটাকে আমরা কি বলি না, আমরা কি বলি ওটাকে, পিত্তি বলি। এটা যে একটু সবুজ রঙের পোল্ট্রি মুরগিতে থাকে না, মাংস কাটলে দেখাও তো, যেটাকে কেটে গেলে তেতো হয়ে যায়। হ্যাঁ, কি বলে ওটাকে, পিত্তি বলি। ঠিক আছে, তো ওখানে যে কালারটা কি কালারের থাকে বলো তো, সবুজ কালারের থাকে। আর লিভারের নিচেই তো থাকে না, পিত্তথলিটা লিভারের নিচেই থাকে আর কি। তো ওখানে যে রংটা আর কি, সেই পিত্তথলিতে যে রংটা, সেই রংটা কে প্রদান করে, লিভার প্রদান করে আর কি। ঠিক আছে, লিভার থেকে তৈরি হওয়ার পর সেখানে যাই। চলো এটা লিখে নাও। হয়েছে? ব্যাস, পরের দিন তাহলে ওইটা করাবো। ঠিক আছে, এন্ডোক্রাইন। প্রিয়াঙ্কার বায়োলজি নোটটা একবার দেখি, করা আছে সমস্ত নোটগুলো এ খাতায়, বায়োলজি নোটগুলো দেখে একবার। নাও।
আদিত্য রেকর্ডিংটা অফ করতে না।